কি কোনো ক্রাইমের মধ্যে দুটা জিনিস খুব ইম্পর্টেন্ট আছে, एक আছে भय, सेकंड আছে लोभ, ग्रीड एंड भय जिसको बोलते हैं। तो लालच और भय ये दो चीज बहुत इम्पोर्टेंट है। এটাই ইউজ করে যে সাইবার ফ্রড করে ওটা আপনাদেরকে স্বীকার করে। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উদ্যোগে বরাহনগর থানার দ্বারা সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস প্রোগ্রাম করা হলো বরাহনগরে। এই প্রহরী সাইবার সচেতনতার বার্তা সিওয়াই ওয়াচ মোবাইল সাইবার অ্যাওয়ারনেস বাসের মাধ্যমে এক অভিনব সাইবার সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল বরাহনগর থানার অন্তর্গত সিথির মোড়ের কাছে উদীপ্পা আবাসনে। 8 থেকে 80 প্রত্যেক বাসিন্দাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ডিসিপি সাউথ, এসিপি বেলগুড়িয়া, বরাহনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক। এদিন বরাহনগরের একটি আবাসনে কলকাতা পুলিশের সিওয়াই ওয়াচ মোবাইল সাইবার অ্যাওয়ারনেস বাস নিয়ে আসা হয় সাধারণ মানুষের মধ্যে সাইবার সচেতনতার বার্তা দিতে। এবং এই গোটা বিষয়টি সম্পর্কে এদিন অনুষ্ঠানে উপস্থিত ডিসিপি সাউথ কি বললেন শুনবো বিস্তারিত। অ্যাকচুয়ালি এটা আমাদের সিপি ব্যারাকপুর স্যারের একটা প্রকল্পনা আছে, যার মাধ্যমে আমরা একটা ই প্রহরী প্রকল্প চালিয়েছি। ওখানে বেশি সাইবার ফ্রড হচ্ছে, ওখানে সচেতন প্রোগ্রাম করছি। ওর এই প্রোগ্রামের অন্তর্গত আজকে আমরা কলকাতা থেকে একটা ই বাস আপনারা দেখতে পাচ্ছেন বাস আনিয়েছি, যেখানে ভিতরে অনেকটা অ্যাওয়ারনেস যে ক্লিপগুলো আছে ওখানে চালানো যাবে। যে কমন পাবলিক আছে এখানে এসে দেখতে পারবে, ওর জিজ্ঞাসাবাদ আছে ওরা করতে পারে। ই বাস যে বাস আছে এর বাদ দিয়ে আমরা কিছু প্যাম্পলেট ছাপিয়েছি। এই প্যাম্পলেটটা আমরা কমন মানুষকে দেব যাতে ওনারা পড়ে ওটা অ্যাওয়্যার হতে পারেন। এর পরে আমরা কিছু ওনাদেরকে আমাদের যে টোটো মাধ্যমে আমরা কিছু অ্যাওয়ারনেস করব। এইরকম আমরা কিছু প্রকল্প কন্টিনিউয়াস চালানো যাব যাতে মানুষ সাইবার অ্যাওয়্যার হয়। কোই কমপ্লেন করতে পারবে না, এই বাস শুধু অ্যাওয়্যার জন্য আছে। যদি কাউকে কমপ্লেন করতে হয় তাহলে ও ফিজিক্যালি থানায় গিয়ে করতে পারে বা 1930 যে আমাদের বা এনসিআরপি পোর্টাল আছে অনলাইন ওখানে করতে পারে। আমার খুব দিন আগে ছিল ব্যাংক থেকে দিত একটা খামের ভেতর লেখা থাকতো, মানে ব্যাংক ম্যানেজার নিজেই দেখতেন না, সেটা ওদের হেডকোয়ার্টার থেকে আসতো। আগে যে সিস্টেমটা ছিল এবার ওরা চেঞ্জ করে দিল। একটা সিস্টেম তো চালু হয়, একটা সিস্টেম চালু হয় এবং সেই সিস্টেমটার মধ্যে কিছু ডিমেরিট ওটিপি শেয়ার করতে বলে সে এত ঢুকি না। কি দরকার রে বাবা, আবার এটা ছাড়া কি চলছে না চলছে। প্রিভেনশন ইজ বেটার দেন কিউর, এটা যদি আমরা মাথায় রাখি প্রথম থেকে, যে আমরা এর ভিতরে ঢুকে যাওয়ার আগে বহু রকম ঘটনা, আমি সেটা বলতে গেলে অনেক সময় লাগবে। আমি একটা বিষয় উল্লেখ করব যে রিগার্ডিং ইনভেস্টমেন্ট আমাদের না প্রফিট হতে হবে, মানে লোভ নয়, লোভমুক্ত নয়। প্রফিট যেমন হয় নির্লোভ বলে আপনি নির্লোভ হিসাবে ইনভেস্ট করুন। এটা ভাবার কোনো কারণ নেই যে 1 মাসের মধ্যে কেউ আপনাকে ডাবল দেবে বা 1 বছরের মধ্যে ডাবল দেবে, সেটা সারদা হবে। এটা আমাদের মনে রাখা উচিত, এটা কোনোভাবেই সম্ভব নয় প্রথম। দ্বিতীয়ত হচ্ছে অনেক সময় আমাদের কাছে কল আসে যে আমি এমন একটা ঘটনা জানি, আমার সামনে আমার কলিগকে বলছে আপনার পিনটা বলুন তো। উনি পিনটা বলে দিয়েছেন, আমার হোয়াটসঅ্যাপ পিনটা বলে দিয়েছেন। আমি কি করলেন? এক্ষুনি অ্যাক্সিস ব্যাংকে ফোন করুন, সেটাকে স্টপ পেমেন্ট করা হয়েছে, মানে ফ্র্যাকশন অফ এ সেকেন্ড। এই গোটা বিষয়টি নিয়ে বরাহনগর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তিনি বা কি জানিয়েছেন শুনবো। আমি আপনাদেরকে খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি, বরাহনগর থানায় যত কেস হয় তার প্রায় 40% কেস হয় সাইবার ফ্রড, এবং এটা বিভিন্ন স্তরের লোকের হয়। বয়স্ক লোকেদের হয়, যারা রিটায়ার্ড পেনশনার্স, ব্যাংক ব্যালেন্স আছে, যারা আমার মতো বয়সী লোকজন বা আমার থেকে আরেকটু কম বয়সী যারা ইনভেস্টমেন্ট করছেন তাদের হয়। একদম বাচ্চাদের স্টুডেন্টসদের হয়, যারা নেট ঘাটে এবং বিভিন্ন তাদের অনুসন্ধানের জন্য তারা বিভিন্ন জায়গায়, আমি এটা হিন্দি বাংলা মিলিয়ে বলছি বুঝতে सुविधा है। तो जो कोई भी विजिटिंगनेस जो भी है इसके लिए भी जो जाता है, जो वगैरह वगैरह सेंड देते हैं वहीं से भी होता है। तो फ्यू डूज एंड डोंट्स, प्लीज माइंड इट। डू नॉट शेयर योर OTP
হোয়াট এভার নেম হি মে কল। ব্যাংক থেকে বলছি, চেনা লোক বলছি, হোয়াট এভার বলছি, জেনে রাখুন একমাত্র আপনার যখন কিছু করছেন কোনো একটা রেজিস্টার্ড সাইট ছাড়া, এবং রেজিস্টার্ড সাইট মানে যেখানে আপনি এর আগে করেছেন, এছাড়া কোথাও ওটিপি শেয়ার করবেন না। ডু নট শেয়ার এনি আপনার ওটিপি শেয়ার মত कीजिए। The bank will never ask for your entire bank account or the entire credit card number। কোনো ব্যাংক কেউ জানতে চায় না। ক্রেডিট কার্ড নাম্বারের লাস্ট 4টা ডিজিট বলে, ঠিক আছে? কিপ দিস থিংস ইন ইওর মাইন্ড। কোনো পুলিশ কখনো আপনাদেরকে ভিডিওতে দেখাবে না আমি আপনাকে গ্রেফতার করলাম। দিস ইজ নট আ মেথড অফ অ্যারেস্ট। এমন কোন সাইটে যাবেন না যেখানে দেখবেন ইন্টারেস্ট রেটটা গভর্নমেন্ট সেভিং বা তৈরি করা রেটের থেকে বেশি। কি এমন ব্যবসা করে কেউ যে আপনাকে কত টাকার ইন্টারেস্ট দেবে? দিতে পারে না। It's just not possible. All these things are absolutely fraud. আর একটা হচ্ছে স্পেলিং। আপনি যে সাইটে যাচ্ছেন, আপনার খুব চেনাশোনা সাইট হয়তো, ইওনোতে গেছেন, ইওনো বাংলা আপনারা সবাই YONO, একটা ডাবল এন আছে, চেক ইট। গ্রো অ্যাপ দিয়ে অনেকে করেন, GRWO, ওকে, GRW আছে, খেয়াল করুন এই জিনিসগুলো ডেইলি খেয়াল করবেন। এবং আরেকটা কথা বলছি, আপনারা যারা এটিএম কার্ড ইউজ করেন, এটিএম কার্ড নিয়ে গেছেন এটিএম কাউন্টারে কার্ড দিয়েছেন, এটিএম কার্ডটা আটকে গেছে, ডু নট প্যানিক, ডু নট রান অ্যাওয়ে, ডু নট লিভ ইউর এটিএম কার্ড আনগার্ডেড। এটা আমাদের কিছু কেস হয়েছে বলে আমি বলছি। এবং আপনার পেছনে দাঁড়িয়ে যদি কোনো লোক বলে আসুন আমি হেল্প করে দিচ্ছি, ডু নট এন্টারটেইন। কাউকে আপনি আমায় জানান, বড়নগর থানাকে জানান, বড়নগর থানাকে আপনি হয়ে যাবেন। 2G থেকে 4G আর সেই 4G থেকে 1 লাফে 5G। উন্নতি যত বাড়ছে তত বাড়ছে ফ্রডের সংখ্যা। ডিজিটাল ফ্রড, ডিজিটাল অ্যারেস্ট, এই ধরনের কিছু শব্দের সাথে আজকাল আমরা খুব বেশি পরিচিত। আবার আপনার আশেপাশে প্রতি মুহূর্তেই কেউ না কেউ এই ডিজিটাল অ্যারেস্ট বা ডিজিটাল এই ফ্রডের শিকার হচ্ছে। আমার আপনার জমানো যে টাকা, সেই টাকা চলে যাচ্ছে ফ্রডের মাধ্যমে অন্যের কাছে। আর সেই ফ্রড থেকে কিভাবে বাঁচবো, কিভাবে অ্যাওয়ার হব, তার কারণেই ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে একটি অ্যাওয়ারনেস ক্যাম্প করা হয়েছে। এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে আজকে বরানগরের বিভিন্ন অঞ্চলে একটি বাস আনা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি বরানগর থানার অন্তর্গত একটি আবাসনে। সেখানে আজ এই ডিজিটাল যে বাস, সেই ডিজিটাল বাসের মাধ্যমে এখানকার যারা আবাসিক, সেই আবাসিকদের অ্যাওয়ারনেস করা হচ্ছে, কিছু প্রজেক্ট দেখানো হচ্ছে, কিছু ভিডিও প্রজেক্ট দেখানো হচ্ছে। এবং এখানে দেখতে পাচ্ছি যে আবাসিকরা রয়েছেন, আমি কথা বলবো। আজকে ব্যারাকপুর পুলিশ কমিশনের তরফ থেকে একটা অ্যাওয়ারনেস ক্যাম্প করা হলো, বিভিন্ন রকমের স্ক্যাম যেভাবে আমরা ফ্রড হই সেই সমস্ত কিছু বলা হলো। কতটা সাহায্য হলো আপনাদের? এখন তো সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে ঘুমোতে যাওয়া অব্দি পুরোটাই আমরা ডিজিটালের উপর নির্ভরশীল। তো সেক্ষেত্রে অনেক কিছু আমরা জানতাম না, যেটা জানতে পারলাম সেটা অবশ্যই আমাদের সচেতন হওয়ার ক্ষেত্রে অনেকটা সাহায্য করলো। নেক্সট টাইম আমরা চেষ্টা করব সেই জিনিসগুলোকে মেনটেন করে পরবর্তীকালে যে কোনো মোবাইলে সার্ফিং করা থেকে শুরু করে ট্রানজাকশন যে কোনো ক্ষেত্রে সেগুলো ইউজ করার চেষ্টা করবো আমরা। এই যে বিভিন্ন রকমের ডিজিটাল অ্যারেস্ট আপনারা জানতে পারলেন, এরকম অনেক কিছু শব্দের সাথে আজকে পরিচয় হলো নতুন, যে শব্দগুলো রোজকার জীবন আমরা শুনি না। কতটা হেল্প হলো? ভীষণভাবে উপকৃত হলাম। তার কারণ আমরা অনেকগুলো কাজই মানে ইজিলি করেই থাকি, যেমন স্পিকার অন করে কথা বলা, যেটা একেবারেই উচিত না, সেটা জানলাম। তারপরে হোটেলে গিয়ে ওয়াইফাই কানেকশনটা নিয়ে নিই, সেগুলো যে নেওয়াটা ঠিক না, তার জন্যও বড় ধরনের সাইবার এফেক্ট আমাদের আসতে পারে, সেগুলো সম্পর্কে সচেতন হলাম। এর জন্য ওনাদেরকে অশেষ ধন্যবাদ। এটা খুব প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে এই ধরনের একটা কমপ্লেক্সে যেখানে অনেক বয়স্ক মানুষ থাকে এবং তাদের পোস্ট রিটায়ারমেন্ট সঞ্চয় দিয়ে তাদের সংসার চলে। তাদের এই ধরনের ফ্রড, এই ধরনের সাইবার ক্রাইম হওয়াটা খুব একটা আশ্চর্যজনক নয়। সেখানে এই পুলিশ প্রশাসন এইভাবে হেল্প করছে, এইভাবে অ্যাওয়ার করছে,
এটা সত্যি প্রশংসনীয়। ঘুম থেকে ওঠার থেকে রাত্রে ঘুমোতে যাওয়া, প্রতি মুহূর্তে মোবাইল, অনলাইন এবং প্রতি মুহূর্তে বিভিন্ন রকম অনলাইন অ্যাপের ইউজ করি আমরা। আর তাতেই এক প্রকার যারা দুষ্কৃতী বলা যায় বা বলা যায় যে রাতের অন্ধকারে যারা হাত পেতে বসে থাকে এই ধরনের যে অ্যাপ, সেই অ্যাপের মাধ্যমে ফ্রড চালানোর। আর তার থেকে কিভাবে বাঁচবেন, কিভাবে আরো সচেতন করবেন নিজেকে তথা নিজের আশেপাশে প্রতিটা মানুষকে, তার জন্যই এই সচেতনতা শিবির ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আজ প্রতিটা জায়গায় হচ্ছে। তার পাশাপাশি বরাহনগরের এই যে আবাসন, সেই আবাসনও আজকে করা হলো। বরাহনগর থেকে কৃষ্ণা পালিত, নিউজ পঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555.